ধরুন একটি অ্যাপের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মৃত্যুর সঠিক সময়টা বলে দেওয়া হচ্ছে এবং সেখানে দেখাচ্ছে আপনি মাত্র আর 2 ঘন্টা পরেই মারা যাবেন। কি ভয়ঙ্কর একটা ব্যাপার না? তো হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। তো আজকে একটি ভয়ঙ্কর গল্প নিয়ে চলে আসলাম। তো চলুন গল্পটিকে শুরু করা যাক। এই গল্পে আমরা কিছু ছেলে মেয়েদেরকে একটি পার্টিতে দেখতে পাই, আর তার মধ্যে কিছু ছেলে মেয়ে একটি টেবিলে বসে তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটি ক্যালোরি হিসেব করে একটি অ্যাপের ব্যাপারে কথা বলছিল। আর ঠিক সেই সময় তাদের মধ্যে থাকা একটি মেয়ে একটি কাউন্টডাউন নামক একটি অ্যাপের ব্যাপারে বলে, যে এই অ্যাপের মাধ্যমে জানতে পারা যায় কতদিন বাঁচবে। আর তারা মজা করতে করতে সবাই ঠিক করে যে এই অ্যাপটি তারা সকলেই ইনস্টল করবে এবং দেখবে যে কে কতদিন বাঁচে, এবং যে যার ফোনে সব থেকে কম সময় দেখাবে সেই এই টেবিলে থাকা সমস্ত ড্রিঙ্কগুলোকে একাই খেয়ে নেবে। তো সবাই এক্সাইটেড হয়ে সেই অ্যাপটি ইনস্টল করতে থাকে এবং তার যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো কেউ ফলো করে না। ইনস্টল করা হয়ে গেলে দেখা যায় যে সেখানে থাকা সমস্ত ছেলে মেয়েদেরই প্রায় 70 থেকে 80 বছর অবধি সময় ছিল, কিন্তু সেখানে একটা মেয়ে কোড নামে তার ফোনে দেখায় যে সে মাত্র আর 3 ঘন্টা বাঁচবে। তো তারপরে কোডের বয়ফ্রেন্ড সেখানে আসে এবং তারা দুজনে টেবিলের মধ্যে থাকা সমস্ত ড্রিঙ্কগুলোকে খেয়ে নেয়। তারপর পার্টি শেষ করে তারা যখন বাড়ি ফিরবে তাদের গাড়ি করে, তখন দেখা যায় কোড সেই গাড়িতে যেতে চায় না, কারণ তার মনে একটি ভয় ঢুকে যায়, কারণ তার বয়ফ্রেন্ড প্রচণ্ড ড্রিঙ্ক করেছিল এবং তার ভয় লাগছিল যে তাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তাই সে তার বয়ফ্রেন্ডকে একাই বাড়ি চলে যেতে বলে এবং সে একা একা রাস্তায় হাঁটতে থাকে। তারপরে তার বয়ফ্রেন্ড রেগে মেগে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় এবং কিছু দূর গিয়ে কোড বুঝতে পারে যে তাকে কেউ যেন একটা ফলো করছে এবং কোড তার ফোনটাকে দেখতে থাকে। সে দেখে তার ফোনে দেখাচ্ছে যে তার কাছে মাত্র 7 মিনিট সময় আছে। তাই সে দ্রুত তার বাড়ির দিকে চলে যায় এবং ভয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ফোনটাকেও অফ করে দেয়। তারপর সে বাথরুমে যায় জল খাওয়ার জন্য। জল খাওয়ার সময় কোড বুঝতে পারে যে তার সাথে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে, আর তার সাথে সাথে আমরা দেখতে পারি যে একটি ভয়ঙ্কর পিশাচ আত্মা কোডকে হাওয়ার মধ্যে তুলে দিয়েছে এবং মাটিতে তাকে ফেলে তার মৃত্যু হয়ে যায়। এবং তার ফোনেও দেখা যায় সেই সময় সেই কাউন্টডাউনটি স্টপ হয়ে গেছে। আর এদিকে দেখা যায় কোডের বয়ফ্রেন্ডেরও একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কোডের যে সিটে বসে থাকার কথা ছিল সেই সিটটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। এখান থেকে জানা যায় কোড যদি সেই গাড়িতেও থাকতো তাহলে তার মৃত্যু একেবারে অবধারিতভাবেই ছিল। পরের দিন সকালে দেখতে পাওয়া যায় কোডের বয়ফ্রেন্ড ডেভিডকে একটি হসপিটালের মধ্যে, এবং সেখানে একটি কুইন নামে নার্স তার সঙ্গে দেখা করতে আসে এবং ডেভিডকে জানায় 12 ঘন্টা পরে তার একটি অপারেশন আছে। আর ঠিক সেই সময় ডেভিড সেই কুইন নামে নার্সটিকে জানায় তার কাছে আর বেশি সময় নেই, কারণ সে একটি কাউন্টডাউন নামক একটি অ্যাপকে ইনস্টল করেছে এবং সেখানে দেখাচ্ছে যে ডেভিডের কাছে মাত্র আর 19 ঘন্টা সময় রয়েছে। তারপরে কুইন তাকে বোঝায় যে এই অ্যাপটি একটি ভুয়ো অ্যাপ। তারপরে ডেভিড কুইনকে বলে যে এই অ্যাপের কারণেই তার গার্লফ্রেন্ড কোডের মৃত্যু হয়েছে এবং এই অ্যাপের ভিতরে যে সময়টিকে দেখাচ্ছিল ঠিক সেই সময়ে কোডের মৃত্যু হয়ে যায়। কুইন ডেভিডকে বোঝায় যে এইসব কিছু মিথ্যা, এসবের বিশ্বাস করতে নেই। তারপরে ডেভিডকে বুঝিয়ে কুইন হসপিটালের ভিতরে চলে আসে এবং সেখানে এসে তার জন্য একটু সারপ্রাইজ অপেক্ষা করছিল, কারণ সেই দিনই কুইনকে পার্মানেন্টলি জব রেফার করা হয় এবং সেখানে সেলিব্রেশন চলাকালীন কুইন তাদের সকলকে জানায় যে জানো কাউন্টডাউন নামে একটি অ্যাপ আছে, যে অ্যাপটির মাধ্যমে নাকি জানা যায় যে আমাদের মৃত্যুর সময় কতটা পিছিয়ে। তো তার কথা অনুযায়ী সবাই সেই অ্যাপটিকে নিজেদের ফোনে ইনস্টল করতে থাকে এবং সেখানে ডাক্তার সহ সব স্টাফদেরই দেখা যায় যে তারা প্রায় 70 থেকে 80 বছর অবধি বেঁচে থাকবে। বাড়ি ফেরার সময় কুইন যখন লিফটে ছিল তখন সে কৌতূহলবশত এই অ্যাপটিকে তার ফোনে কোনো ইনস্ট্রাকশন ছাড়াই ইনস্টল করে নেয় এবং সেখানে সেই অ্যাপটি ইনস্টল হওয়ার পরে দেখায় যে কুইনের কাছে মাত্র আর 2 দিন সময় আছে। প্রথমে কুইন এটাকে বিশ্বাস করতে না পারলেও সে যখন বাড়িতে পৌঁছায় তখন বোঝা যায় কুইনের মনে একটু একটু করে হলেও ভয় বাসা বাঁধছিল এবং কুইন ফিল করতে পারছিল যে তার ঘরের মধ্যে তার আশেপাশে কেউ একজন আছে। তাই সে মনে সাহস নিয়ে তার আলমারির দরজাটা খোলে এবং সেখানে সে তার বোন জর্ডান এবং তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়।
কুইন এবং জর্ডান দুই বোন হলেও তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের মা মারা যাওয়ার পর সেই দুই বোনের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। কুইন তার বাবাকে তার চাকরি পার্মানেন্ট হওয়ার সুখবরটা দেয় এবং তার পরের দিন সকালে আমরা ডেভিডকে দেখতে পাই যে এই কাউন্টডাউনটি নিয়ে খুব চিন্তিত ছিল এবং সে ডিসাইড করে যে সেই অপারেশনটি করবে না এবং সে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে এই কাজটি যখন করতে যায় তখন সে দেখে তার ফোনে একটি SMS এসেছে এবং সেখানে দেখাচ্ছে যে সে কাউন্টডাউনের সাথে এই চুক্তিটি ভঙ্গ করেছে এবং সে একটি কালো ছায়া দেখতে পায় এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর সে একটি অন্ধকার ঘরে লুকিয়ে পড়ে এবং সেখানেও ভয়ানক ঘটনা ঘটতে থাকে তার সাথে এবং সে কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। তারপর ডেভিডের ফোনে দেখতে পাওয়া যায় তার কাউন্টডাউনটি 0 হয়ে গেছে এবং সেও মারা গেছে। তারপরে কুইন ডেভিডের এই মৃত্যুর খবর শুনে অসম্ভব ভয় পেয়ে যায় এবং সে জানতে চায় এই ব্যাপারটা কি হলো। তারপর সে শিওর হওয়ার জন্য মৃত ডেভিডের ফোনটা চেক করতে চায়। তাই সে মর্গে গিয়ে তো ডেভিডের ফেস আনলক করে তার ফোনটা চেক করে এবং জানতে পারে তার ফোনের কাউন্টডাউনটি 0 হয়ে গেছে। সেটা দেখে কুইন খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে যে এই অ্যাপটি সত্যি মৃত্যুর এক্সাক্ট টাইমটা বলে দিতে পারে। আর তখন সে রিয়েলাইজ করে যে তার কাছেও বেশি সময় নেই। তারপর সে যখন চিন্তিত অবস্থায় তার কাজে যায় তখন সে বুঝতে পারে তার আশেপাশে কিছু একটা খারাপ জিনিস আছে এবং সেই সময় ডক্টর এডওয়ার্ড রোগী দেখতে আসার নাম করে সে কুইনের সাথে কুইনের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে এবং তাকে কাছে পাওয়ার চেষ্টা করে। কুইন সেখান থেকে কোনো রকমে বেরিয়ে এসে সে তার ফোনে একটি নোটিশ দেখতে পায় এবং সেখানে দেখায় যে সেও সেই কাউন্টডাউনের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে। কুইন তখন কিছুই বুঝতে পারে না। সে বাড়ি আসার পর এই ব্যাপারটিকে নিয়ে রিসার্চ করতে বসে যায় এবং সেই অ্যাপটিকে সে ফোন থেকে ডিলিট করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই এই অ্যাপটিকে তার ফোন থেকে ডিলিট করতে পারে না। তাই সে হতাশ হয়ে ইন্টারনেটে সার্চ করতে থাকে এই অ্যাপটির বিষয়ে। সেখান থেকে সে জানতে পারে এই অ্যাপটির কারণে অনেকেরই মৃত্যু হয়েছে এবং সেই বিষয়ে একটি মেয়েও ভিডিও সেখানে পোস্ট করেছে এবং সেই ভিডিওতে কুইন জানতে পারে সেই মেয়েটির সাথে কি কি ঘটনা ঘটেছে এবং সেই মেয়েটির ভিডিওতে বলে যে এই অ্যাপটি ডাউনলোড করার পর থেকে সে তার মৃত ভাইকে দেখতে পাচ্ছিল এবং তার সাথে ভয়ানক ভয়ানক ঘটনা ঘটতে থাকছিল এবং সে কিছুতে এটাকে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। দেখতে দেখতে ভিডিও শেষ না হতে আমরা ভিডিওর মধ্যেই দেখতে পাই যে মেয়েটির খুন হয়ে গেছে এবং কুইনের সামনে চলে আসে এবং সে প্রচন্ড ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে তার গাড়িতে গিয়েই সারা রাত্রি কাটিয়ে দেয়। তার পরের দিন সকালে কুইনের বোন জর্ডান এসে তার বোনের এই অবস্থা দেখে তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে তোমার, এরকম অবস্থা কেন? তখন সে কিছুই বলে না এবং তার বোন তার ফোনটি চেক করার পরে জানতে পারে সে একটি কাউন্টডাউন নামে একটি অ্যাপ ইনস্টল করেছে এবং জর্ডান কুইনের কাছে এই অ্যাপটির বিষয়ে শুনতে গেলে কুইন তাকে কিছুই বলে না। তাই জন্য জর্ডান ভাবে যে এই অ্যাপটি সে ইনস্টল করবে, কিন্তু সে যখন এই অ্যাপটি ইনস্টল করতে যায় তখন কুইন তাকে সেটি করতে দেয় না। দুই বোনের মধ্যে যেহেতু কোনো মিল ছিল না তাই তাকে এই অ্যাপটি ইনস্টল করতে না দেওয়ায় জর্ডান বাড়ি থেকে রেগে বের। আর কুইন তখন দেখে যে তার ফোনটা ভেঙে গেছে এবং সে একটি নতুন ফোন কেনার জন্য একটি দোকানে আসে এবং সেখানে এসে সে একটি নতুন ফোন কিনে নেয় এবং কুইন ভাবে যে এই নতুন ফোনে হয়তো সেই অ্যাপটি থাকবে না, তাই সে একটু খুশিও হয়। কিন্তু সেই মুহূর্তে সেই অ্যাপটি একাই এই ফোনে ইনস্টল হয়ে গেছিল। সেটা দেখে কুইন প্রচণ্ড হতাশ হয়ে দোকানদারের উপর চেঁচাতে থাকে এবং তাকে বলতে থাকে যে এই অ্যাপটি নতুন ফোনের কিভাবে আসলো এবং দোকানদারকে বলে এক্ষুনি এই ফোন থেকে ডিলিট করে দিন। কিন্তু সেই অ্যাপটি সেখান থেকে কিছুতেই ডিলিট হচ্ছিল না এবং দোকানদার তাকে বলছিল যে সে এই ফোনে সফটওয়্যার মেরে সেই অ্যাপটি ডিলিট করে দিতে পারে, কিন্তু কুইন সেটা না শুনে দোকান থেকে বেরিয়ে চলে যায়।
সেই দোকানে থাকা একটি ছেলে এসে সেই দোকানদারের কাছে শুনতে থাকে যে এই মেয়েটি কোন অ্যাপের ব্যাপারে কথা বলছিল। তখনই কুইন বুঝতে পারে যে তার সামনে কিছু একটা খারাপ জিনিস হচ্ছে এবং তখনই একটা রাক্ষস কুইনের উপর হামলা করে দেয় এবং তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই দোকানের ভিতর থাকা ছেলেটি কুইনকে এসে রক্ষা করে এবং সেই ছেলেটির নাম হলো মার্ক। মার্ক তাকে রক্ষা করার পরে কুইনকে দেখায় যে তার ফোনেও এই অ্যাপটি ইনস্টল করা আছে এবং মার্কের কাছেও বেশি সময় ছিল না, মাত্র 18 ঘন্টা ছিল তার হাতে। তো এই অ্যাপটির কারণে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় এবং তারা একটি বারে গিয়ে কথাবার্তা বলতে থাকে নিজেদের মধ্যে। এবং দুর্ভাগ্যবশত তারা দুজনেই এই অ্যাপটির বিষয়ে বেশি কিছু জানতো না, কারণ তারা এই অ্যাপের কোনো ইনস্ট্রাকশনই পড়েনি। তাই তারা এই অ্যাপটির বিষয়ে জানার জন্য একটি প্ল্যান করে এবং সেখানে একটি বয়স্ক লোক দেখতে পেয়ে তারা ভাবে যে তার ফোনে এই অ্যাপটি ইনস্টল করার সময় সেই অ্যাপের বিষয়ে জানবে। তো যথারীতি তারা দুজনে সেই বয়স্ক লোকটার কাছে যায় এবং তার ফোনে সেই অ্যাপটি ইনস্টল করার কথা বলে এবং সেই অ্যাপটিকে ইনস্টল করার সময় তারা তাদের ইনস্ট্রাকশনগুলো দেখতে থাকে এবং সেখানে দেখে তারা জানতে পারে এই অ্যাপটির প্রত্যেকটা ইউজারকে তাদের ভাগ্য বা নিয়তিকে মেনে নিতে হবে, আর তারা যদি এটি না করে তাহলে এই অ্যাপটির সঙ্গে সেই চুক্তিটি লঙ্ঘন করা হবে এবং তাদের কাউকেই এই অ্যাপটার থেকে রেহাই করা হবে না। মার্ক এবং কুইন দুজনেই বুঝতে পারে যে তারা এই অ্যাপটির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে, কারণ তাদের দুজনেরই ঘুরতে যাওয়ার কথা ছিল। মার্কের যাওয়ার কথা ছিল তার পিসির বাড়িতে এবং কুইনের যাওয়ার কথা ছিল তার বাবা এবং তার বোনের সাথে ঘুরতে, কিন্তু তারা সেটা করেনি কারণ সেই কাউন্টডাউনের সময় দেখে তারা ভয় পেয়ে যায় এবং ভাবে যে তাদের মৃত্যু নির্ধারিত। কিছু হওয়ার পরে মার্ক এবং কুইন দুজনেই একটি ফাদারের কাছে আসে এবং এসব বিষয়ে বলতে থাকে। তো সেই ফাদারটি এত কিছু না জানায় সে আর একজনের ঠিকানা তাদেরকে দেয় এবং তাদেরকে বলে সেই ফাদারের কাছে যাওয়ার জন্য। তারপরে তারা দুজন সেই ফাদারের ঠিকানা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং কুইনকে তার হসপিটাল থেকে ফোন করে এবং সেখানে তাকে আসতে বলে। তারপরে কুইন মিটিং এর জন্য ভেতরে চলে যায় এবং মার্ক ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে আসে। সেখানে এসে মার্ক বুঝতে পারে তার সাথে কিছু একটা খারাপ হচ্ছে এবং সে ভয়ানক কিছু দেখতে পাচ্ছে। সে লক্ষ্য করে ভয়ানক কিছুই না, সে তার মৃত ভাইকে দেখতে পাচ্ছে এবং সেখান থেকে সে কোনো রকমে বেরিয়ে বাইরে চলে আসে এবং কুইন তার মিটিংয়ে এসে জানতে পারে তার সিনিয়র ডক্টরদের এখানে ডাকা হয়েছে এবং তার উপরে মিথ্যা দোষারোপ চাপানো হচ্ছে। ডক্টর এডওয়ার্ড তার সাথে যে খারাপ ব্যবহারটি করেছে সেটি কুইনের উপরে সেই ডাক্তারটি চাপিয়ে দিচ্ছে এবং তাকে তার চাকরি থেকে বরখাস্ত করার জন্য বলা হচ্ছে। তাই সে সেখান থেকে রেগে বেরিয়ে আসে এবং কুইন এবং মার্ক দুজনে মিলে সেই ফাদারের ঠিকানায় পৌঁছে যায় এবং সেই ফাদারকে এই কাউন্টডাউন ব্যাপারটা নিয়ে পুরো বিষয়টা খুলে বলে এবং সেই ফাদার তাদের কথা শুনে হতবাক হয়ে যায় এবং তাদেরকে জানায় যে এরকমই কিছু একটা ঘটনা বাইবেলে উল্লেখিত আছে এবং তাদের দুজনকে সেই বাইবেলের থাকা গল্পগুলো বলতে থাকে এবং তাদেরকে বোঝায় কোনো এক রাজা এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন যুদ্ধের পরিণয় জানার জন্য এবং সেই তান্ত্রিক কিছু সংখ্যা বের করে, যে সংখ্যাটা রাজার মৃত্যু সংখ্যা হিসেবে তাকে জানায় এবং তাকে বলে যে এই সংখ্যাটাকে বা এই সময়টাকে সে যেন কোনো রকমভাবেই পরিবর্তন করার চেষ্টা না করে। কিন্তু রাজা সেটা শোনে না, সে যুদ্ধে যায় না এবং তার ছোট ভাইকে সে যুদ্ধে পাঠিয়ে দেয়। সে তারপরে জানা যায় সে যুদ্ধে তো তার ছোট ভাইয়ের মৃত্যু হয়নি, বরঞ্চ সে পুরো রাজ্যটাকে জয় করে নিয়ে চলে আসে। তারপরে জানা যায় সেই তান্ত্রিকের দেওয়া সময় সংখ্যার আগেই ওজিন নামে একটি রাক্ষস এসে সেই রাজাকে মেরে ফেলে এবং ফাদার তাদের বলতে থাকে কেউ হয়তো এই তান্ত্রিকের কোডিংগুলোকে নিয়ে এই অ্যাপটি তৈরি করেছে এবং তাদেরকে বলে যে সেই কোডিংগুলো যদি এই মুহূর্তে তিনি দেখতে পেতেন তাহলে হয়তো তিনি কিছু করতে পারতেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মার্ক এবং কুইন দুজনেই সেই মোবাইলের দোকানের মালিকের কাছে চলে যায় এবং তাকে বলতে থাকে সেই অ্যাপটিকে হ্যাক করার জন্য এবং তার বিনিময়ে তাকে অনেক টাকা দেওয়া হবে। তো দোকানদার সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সেই অ্যাপটিকে হ্যাক করে ফেলে এবং
সমস্ত কোডিংগুলোকে বের করে দেয়। তো সেই কোডিংয়ের ডিটেলস দেখতে দেখতে সে জানতে পারে যে তার বোন জর্ডানও এই অ্যাপটিকে ইনস্টল করেছে এবং সেই হ্যাকারটিকে বলা হয় যে তাদের ফোনের এই সংখ্যাগুলোকে বাড়িয়ে দিতে। তাদের কথা অনুযায়ী সেই হ্যাকারটি তাদের ফোনের সংখ্যাগুলোকে বাড়িয়ে দেয় এবং এটা দেখে তারা দুজনে খুশি হয়ে যায় এবং এটা দেখতে দেখতে কুইন লক্ষ্য করে তার বোনও এই অ্যাপটিকে ইনস্টল করেছে এবং ঠিক তার 3 মিনিট সময় আগে তার বোনের মৃত্যু হতে পারে। কুইন তার বোনের ফোনের সেই কোডিংগুলোকেও বাড়িয়ে দেয় এবং তার বোন তার একটি আন্টির বাড়িতে থাকায় তার আন্টি তাকে রাতে ফোন ইউজ করতে দেয় না। তারপরে মার্ক এবং কুইন দুজনে ঠিক করে যে তারা দুজনে আজকে রাতটা একসাথে কাটাবে, কারণ তারা দুজনে খুব খুশি ছিল। যথারীতি তারা দুজনে বাড়ি পৌঁছে গিয়ে দুজনেই দুজনের অতীত নিয়ে গল্প করতে থাকে। কুইন তার মা কিভাবে মারা গেছে সেটা বলতে থাকে এবং জর্ডান বলতে থাকে তার ভাইকে সে কিভাবে হারিয়েছে। তাদের গল্প থেকে জানা যায় কুইনের মাকে একটি মাতাল রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলে এবং সেটা শুনে মার্কও বলে তার ভাইয়ের একবার ছোটবেলায় খুব শরীর খারাপ হয়েছিল এবং তাকে তার বাবা মা একটি ডাইনোসর খেলনা এনে দিয়েছিল এবং তাকে কিছুই দেয়নি। সেটাই সে তার ভাইয়ের কাছ থেকে চুরি করে নেয় এবং তার ভাই খেলনাটিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে যখন সেটাকে পায় না সে প্রচুর কান্না করে এবং কান্না করতে করতে সে তার মৃত্যুবরণ করে। আর এইভাবেই তাদের দুজনের গল্প শেষ হয় এবং তারা দুজনে ঘুমোতে চলে যায়। তখন ঠিক মধ্যরাত্রে তাদের ঘরের লাইটটি অফ হয়ে যায় এবং কুইন বাইরের দিকে লক্ষ্য করে কেউ যেন তাদের ঘরের বাইরে ঘোরাফেরা করছে এবং কুইন সেটা দেখে ভয় পায় এবং তখনই তার উপরে একটা রাক্ষস হামলা করে আর ঠিক সময় মার্ক এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন কুইন বুঝতে পারে তার বোনেরও কাছে সেম জিনিসটাই হচ্ছে, কারণ তাদের ফোনের কাউন্টডাউনগুলো আগের মতো 0 হয়ে আসছিল। সেটা দেখে কুইন প্রচণ্ড ভয় পায় এবং সে মার্কে জানায় তার বোনের মৃত্যুর সময় তার 3 মিনিট আগে, তাই তারা তার বোনের কাছে যেতে থাকে। তখন তার বোনের ফোনেও সেই কাউন্টডাউনগুলি 0 হতে থাকে এবং তার বোনের উপরও হামলা হতে থাকে। তখন সেই বাচ্চা মেয়েটি ভয় পেয়ে তার খাটের নিচে ঢুকে যায়, কিন্তু তার উপর থেকে সেই খাটটি সরে যায়। আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই তার বোন এবং মার্ক তার কাছে চলে আসে এবং তাকে সে জড়িয়ে ধরে। তারপরে তারা সবাই মিলে ফাদারের কাছে যায় এবং সেই ফাদারকে সেই কোডিংগুলো দেখাতে থাকে। ফাদার এই কোডিংগুলো দেখে বুঝতে পারে এই অ্যাপটি সম্পূর্ণ একটি অভিশাপের উপর নির্ভর করছে, কারণ তারা নিজের ভবিতব্যকে বদলাতে চেয়েছে এবং তাদের মৃত্যুর সময়কে পেছানোর চেষ্টা করেছে। তাদের সাথে এই জিনিসটি হয়েছে এবং তারা মৃত্যুবরণ করেছে। তো সুখবর হিসেবে ফাদার তাদেরকে জানায় যে এই অভিশাপটিকে ভঙ্গ করা যাবে। শয়তান যেহেতু অসত্যের প্রতীক, তাই এই ঘটনাটিকে যদি মিথ্যা প্রমাণ করা যায় তাহলেই সেই শয়তানকে ধ্বংস করা যাবে এবং এই অভিশাপটি থেকেও মুক্তি পাওয়া যাবে। তখন ফাদার দৌড়ে গিয়ে তার বাইবেল বইটি নিয়ে আসে এবং সেখানে সে একটি চিত্রকার দেখাতে থাকে এবং তাদেরকে বলে যে এই চিত্রকারটি মাটিতে আঁকতে হবে। তখন সবাই কাজে লেগে পড়ে এবং সেই মাটিতে সেই চিত্রকারটি তারা এঁকে ফেলে এবং তাদের ফোনের মধ্যে দেখে তাদের মধ্যে আর বেশি সময় নেই। তারা ঝটপট করে সেই চিত্রটি এঁকে ফেলে এবং সবাই তার মধ্যে ঢুকে যায়। আর এই চিত্রটিকে সেই শয়তানটি কিছুতে লঙ্ঘন করতে পারছিল না। চিত্রের বাইরে থাকা সমস্ত জিনিসপত্রকে ধ্বংস করতে পারছিল, কিন্তু সেই চিত্রের মধ্যে প্রবেশ করতে পারছিল না। ঠিক সেই সময় মার্ক লক্ষ্য করে তাকে তার ভাই যেন ডাকছে এবং মার্ক পিছন ঘুরে দেখে সত্যি তার ভাই তাকে ডাকছে এবং মার্ক কিছু বুঝতে না পারে সেই চিত্র থেকে বেরিয়ে তার ভাইয়ের দিকে ছুটে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয় এবং কুইনও তার পেছন পেছন তাকে ধরার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে তাকে একটি গাড়ি এসে মেরে ফেলেছে অ্যাক্সিডেন্ট করে। কুইন বুঝতে পারে তাদের আর এই অভিশাপ থেকে বাঁচার উপায় নেই। তারপরে দেখতে পাওয়া যায় সেই শয়তানটি কুইনের বোনের উপরও হামলা করেছে এবং তাকে জঘন্যভাবে আহত করেছে। তখন কুইন সেই তার হাসপাতালে তার বোনকে নিয়ে যায় এবং তাকে সেখানে ভর্তি করে এবং দেখে সেই শয়তান ডাক্তারটা তার বোনের চিকিৎসা করছে এবং সেখানে এসে সে জানতে পারে কুইনের সাথে যে খারাপ ব্যবহারটা সে ডাক্তার করেছিল ওখানকার আরেকটি স্টাফের সঙ্গেও সে সেম ব্যবহারটা করে। তখন কুইন ডিসাইড করে যে ডাক্তার তো অনেক বছর বাঁচার কথা,
তাই সে সেই ডাক্তারটাকেই মেরে ফেলবে। সেই জন্য সেই ডাক্তারের সাথে একা দেখা করার প্রস্তাব তাকে দেয়। প্রথমে ডাক্তার রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এবং একটি ফাঁকা অন্ধকার করে কুইনের সাথে দেখা করতে চলে যায়। কুইন তাকে মারার চেষ্টা করলে ডাক্তারকে সেই রাক্ষসটি বাঁচিয়ে নিচ্ছিল। সেই ডাক্তার কিছুই বুঝতে পারছিল না যে সেখানে কি হচ্ছে। কুইন ভেবেছিল সেই ডাক্তারকে সময়ের আগে মেরে ফেললে সেই অসুরের বা শয়তানের অভিশাপটি নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটা কিছুতেই হচ্ছিল না। তাই সে ঠিক করলো যে কোনো মূল্যে তার বোনকে বাঁচাবে এবং সে নিজেকে শেষ করে দেবে। সেই শয়তানটা তার বোনের উপরে অলরেডি হামলা চালিয়ে দিয়েছিল এবং তাকে জঘন্যভাবে আহত করছিল। কুইন তার বোনকে যে কোনো মূল্যে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাই সে সময়ের আগে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সে যখন সেটা করতে যায় তখন তার মাকে তার চোখের সামনে দেখতে পায়। কিন্তু কুইন সেই সব বিষয়ে না ভেবাচাকা খেয়ে তার শরীরে বিষটি ইনজেক্ট করে দেয় এবং সেই মুহূর্তে সেই শয়তানটি পৃথিবী ছেড়ে সারা জীবনের মতন ধ্বংস হয়ে যায়। এবং জর্ডান এসে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে এবং সে দেখে তার বোনের হাতে একটি মেডিসিনের নাম লেখা এবং সেই মেডিসিনটি সেখানেই ছিল। সে বুঝতে পারে সেই মেডিসিনটি তার অ্যান্টিবায়োটিক ছিল। তাই সে দেরি না করে সেই মেডিসিনটি তার শরীরের মধ্যে ইনজেক্ট করে দেয় এবং তার হার্টবিট থেমে যাওয়া সত্ত্বেও সে প্রাণ ফিরে। তারপর আমরা দেখতে পারি তারা দুই বোন মিলে সেই অভিশপ্ত অ্যাপটার থেকে মুক্তি পেয়েছে এবং তারা দুজনেই ভালোভাবে বেঁচে আছে। তারপর তারা তিনজন মিলে তার মায়ের কবরে গিয়ে তার মাকে ফুল দিয়ে আসে এবং আসার পথে কুইন তার ফোনে দেখতে পারে সেই অ্যাপের দ্বিতীয় ভার্সন তার ফোনে চলে এসেছে।